এখন বাজে ওই 5:30টার মতো। অনেকগুলো ব্যাগ বানিয়েছি, তো ব্যাগগুলো খালি ভাঁজ করে রেখেছি। একটা ব্যাগেরও সুতা বাঁধা হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি ভাবছি কখন না ব্যাগের মালিক চলে আসবে, কখন আমি কি করব। তো এইভাবেই চটজলদি কাজগুলো করে নিলাম। হ্যালো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। ওই বিকেল 5টার মতো বাজে। তো উঠোন ঝাড় দেওয়াটা আজকে প্রথমবার শেয়ার করছি। তো এই উঠোন ঝাড় দেওয়াটা যদি ব্লগ ভিডিওতে না দিই, ভিডিওটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তো আমিও ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি উঠান ঝাড় দেওয়াটা। আর উঠানে দেখতে পাচ্ছিলো যে ঢেকে রেখেছি, এটা কয়দিন থেকে রোদ্রে দিচ্ছি, আবার শুকাচ্ছি, আবার ঢেকে রাখছি রাত্রে। তো বৃষ্টি আসলে তো ভিজে যাবে, রান্না করতে হবে ওগুলো দিয়ে, তো এই জন্য। আর আমাকে দেখো অবস্থা, অর্ধেকটা ঝাড় দিয়েছি, একদম ঘেমে টেমে একাকার হয়ে গেলাম। তো আমাদের বারান্দায় রেখেছি ক্যামেরাটা, তো মানে দূর থেকে দেখতে পাচ্ছ উঠানের মধ্যে কিন্তু অনেক ঘাস টাস হয়েছে, মানে যেহেতু বর্ষার দিন নীল হয়ে যায়। তো ঠান্ডার দিনে কিন্তু আমাদের উঠানটা ভীষণ সুন্দর লাগে, কারণ গোবর দিই। দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা বলো, সমস্ত পূজা পার্বণ আসলেই আমরা উঠানে গোবর দিই, এত সুন্দর হয়। তো সামনের দিন আসতে থাকুক, তোমাদেরকে ভালো রাখুক ঠাকুর, আমাকেও ভালো রাখুক। অবশ্যই তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব, সুন্দর, তোমারও ভালো লাগবে। তো দেখো রাস্তার ওই পাশে আমি আর যাচ্ছি না, তো রাস্তার ওই পাশটা কালকে সকালে ঝাড় দিয়ে দেবো। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার অনেক কাজ এখনও বাকি আছে। তো উঠানটা ঝাড় দেওয়া শুধু কমপ্লিট করেছি, আর আজকে এত কাজ পড়েছে একসাথে, কি আর বলবো। ঘেমে টেমে একাকার হয়ে গেলাম, যেহেতু তোষক রোদ্রে দিয়েছি, বিছানা চাদর টাদর সমস্ত কিছু ধুয়ে টুয়ে দিয়ে তারপরে এই যে যা কাজ ছিল করলাম। এখন চান করেছি, চান টান করে দেখো সিঁদুর দিয়েছি, স্টিপ করেছি, গলায় তো মালা নেই, মালাটা ছিঁড়ে গেছে। অনেক দূরে আমাদের বাজার, দোকান টোকান, কসমেটিকের দোকান, তো যা আনা হচ্ছিল না। তো যাব কবে তাও জানি না। তো চান টান করে দেখো জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি। আর বাবু প্যান্ট গেঞ্জি ছিল বালতির মধ্যে, বললাম রেখে দে, তো রেখেছে। আজকে আমাদের বাড়িটা ভীষণ ফাঁকা, যারা বাড়িতে ছিল তারা আজকে এখন বাড়িতে নেই। আর ওটা দেখতে পাচ্ছিলে কোনার দিকে ওই পাশে একটা কামরাঙা গাছ আছে, অনেকটা বড়। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। কথা বলতে বলতে ঘরে চলে এসেছি। তো ঘরে এসে দেখি ঘরে যা ইচ্ছে তাই অবস্থা। তো এত কিছু করতে হবে এখন বলার মতো না। তোষকটা আমি আগে উঠিয়ে রেখেছিলাম ঘরে, চান করার আগে সমস্ত কিছু গুছিয়ে বিছানায় রেখে দিয়েছি। তো বিছানাটা চলো একবার ভালো করে গুছিয়ে নিই। এখন অনেকটাই ওজন। বাবু আজকে কী হয়েছে, সকালবেলা উঠে বলছে আমি তো মালিশ করে দিয়েছি অল্প একটু। তো মানে তোষকটা সেরকম ভিজে নাই, তবু আমি রোদরে দিলাম আর সব কিছু ধুয়ে দিয়েছি, গন্ধ করতে পারে। তো আর এই যে বিছানা চাদরটা দেখছো, ওটা আমার বিয়ের চাদর। তো এটা আজকে আর বাঁধবো না, এটা তুলে রেখে দেবো। এটা না গরম লাগে, চাদরটা সুতির নয়, মানে হালকা গরম গরম লাগে। আর চাদরটা মাঝখানে ছিঁড়েও গেছে, ওটার মধ্যে পা লাগে বা হাত লাগে এটা আরও বেশি করে ছিঁড়ে যাবে, সেই জন্য আমি আর ওটা আর পাচ্ছি না, ওটা সরিয়ে রাখবো। তো আগে যে চাদরটা ছিল সেই চাদরটাই আজকে ধুয়ে টুয়ে শুকেছে রেখে দিয়েছিলাম আগেই, তো ওই চাদরটাই আজকে পাতবো। আর এক এক করে সব কিছু নামিয়ে নিয়েছি, নামিয়ে কিছু রেখেছি মেশিনের উপরে আর কিছু রেখেছি চেয়ারের উপরে। রেখে দিয়ে এই যে তোষকটা পাতলাম, পাতার পর উপরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাইরে যেহেতু আজকে ঝাড়ু দিইনি, যখন উঠানে রাখা ছিল তখন যদি একটু ঝাড়ু দিয়ে নিয়ে আসতাম তোষকটা অনেকটাই ভালো হতো। তো ঘরে এসে আমাকে ঝাড়ু দিতে হচ্ছে। তোষকের উপরে আমি একটা চাদর পাতবো, এটা ছেঁড়া, তারপরে ওটার উপরে আর একটা পাতবো, তাহলে তোষকটা মানে যদি হিসু করে দেয় জল পড়লে তো ভিজে না অতটা। উপরের দুটা চাদর আছে, ওই দুটো একটু ভিজবে বেশি, আর নিচেরটা এত বেশি ভিজবে না আর কি। সেই জন্য আর তোষকের কাপড়টাও ভালো থাকে, সেই জন্য আমি এভাবেই আর কি কাজ করি। আমার মাকে দেখতাম তোষকের মধ্যে, তোষকের উপরে চাদর না, চাদর তো উপরে দিত আর ভেতরের দিকটা মানে প্রথমে তোষক পাতার পরে 2-3টা করে কাঁথা বিছিয়ে দিত, আর উপরে বিছানা চাদর পাততো। আর আমার তো কাঁথা নেই এখন, আর কাঁথা কেউ ব্যবহারও করে না, যদিও আমার বাবার বাড়িতে আছে, আমারও 2টা আছে। তো একটা বড়মশাইকে দিয়ে দিয়েছি কাজের সাইডে, ওইখানে নিয়ে
রাখবে, যেটা পেতে যেন শুতে পারে। আর দেখো ফ্যান চলছে, আমি বিছানা তুলতে তুলতে এত ঘেমে গেলাম কি আর বলবো। আর এই চাদরটা শোকেসে ছিল, সেটা আমি বের করেছি, বের করে ধুয়ে রেখেছিলাম, তো এটাই আজকে পাতবো। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে টান টান করে পেতে নিই চাদরটা। দেখতে থাকো ভিডিও, তোমাদেরও খুব খুব ভালো লাগবে। এতটাই ঘেমে গেছিলাম, দেখো আমার অবস্থা। আমার মতো কেউ সিঁদুর টিঁদুর গলে টলে পড়ছে, নাকের মধ্যে লেগেছিল, লাল হয়েছিল। আমি ভাবলাম এটা আবার কি, এখন দেখি তো সিঁদুর লেগে আছে। আজকে যেমন তোষকটা রোদে দিয়েছি, এতটাই নরম হয়েছে বিছানা কি আর বলবো। একদম সুন্দর হয়ে গেছে, নরম হয়ে গেছে। রোদে দিলে ভালো থাকে, কিন্তু দেওয়া হয় না, ওই আর কি। আর এটা না মাটিতে পড়ে গেছিলো, সেই জন্য একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর ওই যে বালিশ, কম্বল, কম্বল তো না, ব্ল্যাঙ্কেট পাতলা পাতলা, তো এটাও রেখে দেবো। আর এই চাদরটা আমি শোকেসে রেখে দেবো, এটা আর এখন আর ব্যবহার করব না, যেহেতু ছিঁড়ে গেছে। টান লাগলে হয়তো আরও বেশি করে ছিঁড়ে দেবে। আর আমি একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে নিজেকে শান্ত মনে করে একটু মুখটা একটু মুছে নিলাম। দেখো টান টান করে পেতে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো আর কাজগুলো দেখো রয়েছে, এত কাজ কি আর বলবো, ওই কাজগুলো আমাকে করতে হবে। তো চলো, অনেক কাজ তো করলাম, একটু হেঁটে হেঁটে আসি। দেখতে পাচ্ছ ওই পাশে স্কুলের কোণার মধ্যে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানে কি যেন একটা দেখেছিলাম, সেই জন্য ক্যামেরাটা অন করে নিচের দিকেই রাখলাম। তো পাশেই ক্ষেতের মধ্যে কাজ করছে দেওর, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটার মধ্যে ভবিষ্যতে একটা বাড়ি হলেও হতে পারে, জানি না। আমি এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার মধ্যে একটা বাড়ি করলে কেমন হবে বলো তো। এর আগের দিনে নেটে বসে যেখানে কোলবাগান আছে, সেইখানে রোদ এমনি দাঁড়িয়ে আছে দেখি। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিলাম, আবার আজকেও দেখতেছি আছে নাকি। ওই যে দেখতে পাচ্ছ ক্ষেতের মধ্যে কাজ করতেছে। আর এই যে সাদা ফুলের একটা গাছ, এই গাছটা থেকেও আমি ফুল নিয়ে আসি, একদিন এনেছিলাম। আর সামনে যেহেতু ফুলের গাছ আছে অনেক বড়, যখন না থাকে তখন ওদিকে যাই, আর যখন থাকে তখন এই পাশ থেকে নিয়ে আসি। আর গল্প করতে করতে পট্টি কাটতে বসে গেলাম। আর এই পট্টিগুলো আজকে যে দিয়েছে এত ছোট ছোট কি বলবো, অনেকটাই ছোট ছোট, কোনটা রাখবো কোনটা বাদ দেবো বুঝতে পারছিলাম না। তো পট্টিগুলো মানে কাটতেছি আর ভাবতেছি যে ব্যাগগুলো তো ভালো হবে না, বেশি ছোট বড় হবে, এক সাইডে বেশি খাওয়াতে হবে, এক সাইডে কম খাওয়াতে হবে। অনেকটাই ছোট, এরকম মানে খুব কম আসে। খারাপ পট্টিগুলো যখন আসে তখন আমাকে একটা বান্ডিল দিয়ে যায়, আমি নাকি ভালো করে ফ্রেশ করে বানিয়ে রাখবো, সেই জন্য দিয়ে যায় দাদা। তো যাই হোক, মানে হাতের কাজ যে যেভাবে পারো, খারাপটাকে যদি ভালো করতে পারো, এটা তোমার হাতের কাজ আর কি। আজকে ভীষণ ক্লান্ত, তোমাদের সঙ্গে তো কয়েক মিনিটের ভিডিও দিয়েছি। এই যে এখন ধরেছে আমার বাবু ক্যামেরা, কি করছে না করছে ওই জানে। আর আমি খুব রেগে যাচ্ছিলাম, তো রাগ করে বা কী করবো বলো, ও তো ছোটো মানুষ, ও তো আর এতটা বোঝে না কোথায় ধরলে কী হবে। তো ও ধরেছে যে এটাই বেশি। ব্যাগ বানাতে বসে গেলাম। আজকে ভাবছি কিছু 2-3 ডজন ব্যাগ বানিয়ে রাখবো রাত্রে, তারপরে সকালবেলা উঠে 3 ডজন থাকবে। সেই 3 ডজন ব্যাগটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সকালে, তাহলে আমি বিকালের দিকে ফাঁকা হয়ে যাব। আবার কালকে যদি নিয়ে আসে ব্যাগ, সেগুলোও আবার ধরতে হবে। যদি কালকে নিয়েও আসে তো কালকে আর ধরছি না। আর ব্যাগ মানে বানাতে বসেছি, এখন ছিঁড়ছে না, একটু পরে পরে ধরো একটা ব্যাগের একটা সাইড সেলাই করলাম আর সুতা ছিঁড়ে যাচ্ছে। তো মেশিনটা হয়তো আর একটু খারাপ হয়েছে, হয়তো সুই পাল্টাতে হবে। সুইটা 2-3 দিন হয়েছে পাল্টিয়েছি, তাও আবার পাল্টাতে হবে মনে হচ্ছে। আবার ওই যে বসে গেলাম গোছাতে। তো দেখো কতগুলো ব্যাগ বানিয়ে কমপ্লিট করেছি। এই কাজগুলো করতে ভীষণ ধৈর্যর প্রয়োজন, ভীষণ ধৈর্য লাগে। তো কে কোথা থেকে দেখছো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ।